হৃদয় হাসান নামে এক লোক ঢাকা শহর থেকে বাড়িতে যাবে, বাড়িতে একটু সমস্যা, সে বাড়িতে যাওয়ার জন্য ঢাকাতে প্রস্তুতি নিচ্ছে বিকেল 5টার সময়। বিকেল 5টার সময় তখন সে গাড়িতে উঠছে, ঢাকা থেকে যাবে হলো রাজশাহী। ওই হৃদয় হাসান, হৃদয় যে ছেলেটা, হৃদয় নাম, ছেলেটার নাম হৃদয়। অসুখ, এই জন্য ও ঢাকা থেকে 5টার সময় গাড়িতে উঠছে, রাজশাহীতে যাবে। এখন রাজশাহী যাবে। এখন কি করছে, গাড়ি ওয়েট করে, গাড়ি পায় না। তারপরে 5টার সময় যখন গাড়ি ঢাকাতে উঠছে, এই গাড়ি যাওয়ার সময় সিরাজগঞ্জ যখন যায়, তখন পথের মধ্যে গাড়িটা নষ্ট হয়ে যায়। এই যে গাড়িতে ছিল হৃদয় ছেলেটা যে গাড়িতে ছিল, ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে দীর্ঘ 4 ঘন্টা পরে গাড়িটা পরে ঠিক হয়েছে। 4 ঘন্টা সে বসেছিল ওই জায়গাতে, আর তার মধ্যে একটা টেনশন যে বাড়িতে কেমনে যাবে, রাস্তায় ভূতের একটা ভয়, চারিদিকে খালি শব্দ হচ্ছে। রাত তখন বাজে 12টা, সিরাজগঞ্জ। এরপরে রাত 12টা না, তখন বাজে রাত 11টা। রাত 11টার পরে গাড়ি ছাড়ার পরে রাত 1টা-1:30টার সময় রাজশাহীতে নামাই দিস। এখন রাজশাহীতে নামে ও যখন বাড়ি যাবে, দেখে আর কোনো গাড়ি নাই, চারিদিকে একদম নিস্তব্ধ অন্ধকার। এখন ওখান থেকে আরো তাকে 20-30 কিলো যাইতে হবে। এখন হঠাৎ করে একটা সিএনজি পাইছে, সিএনজি পায়, তখন সিএনজি জিজ্ঞেস করছে যে ভাই কোথায় যাবেন? আমি যাব বাগমারা যখন বলছে, তখন ঠিক আছে চলেন, আমি কেশর পর্যন্ত যাব। ঠিক আছে, কেশর হাটে যায়, তখন গাড়িওয়ালা ওর কাছ থেকে টাকা 100টা নিচে ভাড়া নেওয়ার পরে ওকে নামাই দিছে। কেশর থেকে ও যাবে হলো কোটগ্রাম। কোটগ্রাম যে যাবে, এই রাস্তার মধ্যে মনে করেন যে গাড়ি নাই। কিশোরে এসে তখন ওর চিন্তা করছে কি করা যায়। রাত তখন বাজে 2টা বাজে। রাত বাজে তখন কয়টা? 2টা। রাত 2টার সময় ও বাড়ি যাওয়ার জন্য গাড়ি পাচ্ছে না। একটা ভ্যানও নাই, একটা মোটরসাইকেলও নাই, বা একটা কোনো গাড়ি নাই। ও তখন চিন্তা করলো এই রাত 2টার সময় কেমনে যাই। অনেক চিন্তা ভাবনা করে বসে আছে, চিন্তা করতে যদি নাই পাই গাড়ি, তাহলে সারা রাত এখানে বসে থেকে পরের দিন সকালেই যাইতে হবে, কিছু করার নাই। এই চিন্তা ভাবনা করতে করতে দেখে চারিদিকে কেউ নাই, শুধু একটা ভূতের শব্দ, ভূতের একটা আনাগোনা, চারিদিকে আলো, বিভিন্ন জায়গাতে শুধু আলো দেখতে পাচ্ছে, আলো। পরেও একটু ভয় পেয়ে গেল যে কি হবে না হবে। তোমার দোয়া কালমা পড়ে সে চুপ করে বসে থাকলো। এখন একটা গাড়ি চলে আসছে ওখানে, একটা ভ্যানওয়ালা এসে বলতে ভাই কোথায় যাবেন? তো কয় কোটগ্রাম যাবো। এখন কয় যে কোটগ্রাম যাবেন? হ্যাঁ। তা আমার বাড়ি তো মঙ্গলপুর, কোটগ্রামের পাশেই বাড়ি, তা আমি যাবো চলেন। কয় তোমার বাড়ি মঙ্গলপুর? আমি তো তোমার চিনতে পারলাম না। ছেলেটা বলতেছে তোমাকে তো আমি চিনতে পারলাম না। পরে করছে যে না আমি হলাম এই আবু বকর নাম আমার, ঠিক আছে, আমি ওই গ্রামেরই লোক, তো আমাকে তুমি চিনবা না, তুমি ঢাকা থাকো, তোমাকে আমি চিনি। তখন চিন্তা করছে যাক এই লোকটা আমাকে চিনি, আমি ঢাকা থাকি, তার সাথে যাওয়া যায়, ঠিক আছে। ওই হৃদয় হাসান বলতেছে যে হ্যাঁ ঠিক আছে তাহলে এর সাথে যাওয়া যায়। তো আমাকে চিনতেছে, তুমি ঢাকা থাকো আমারে বলতেছে, ওরে বলতেছে। এখন এই চিন্তা করে ও তখন ভ্যানের উপর উঠছে। ভ্যানের উপর যখন উঠছে, তখন ও ওই যে
আবু বকর নাম পরিচয় দিল ভ্যানালা। ভ্যানালা করছে কি, এত দ্রুত চালাইতেছে, ওরে বারবার বলতেছে ভাই এত দ্রুত চালায় না, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। এ শুনি না, এত দ্রুত চালাতে 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 শোনো, তারপরে কি করছে, তার গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে। তখন মানুষ ভূত গভীর জঙ্গলে চলে গেছে। তারপরে তখন ওরে বলতেছে ভাই তুমি কোথায় নিয়ে আসলেন আমার। তখন কয় চুপ কর, বেশি কথা বলবি না। পরে তুমি ভয় পেয়ে গেছি, এটা কি ব্যাপার। পরে ছায়া যদি দেখে ওর মাথাটা নিচে, পাটা উপরে, এইভাবে পা উপরে মাথা নিচে, পুরো চেহারাটা দেখে ওর মনে যে অবস্থা খারাপ, ও ভ্যানের উপরে অজ্ঞান হয়ে পড়ছে, ঠিক আছে। এরপরে তখন ওরে ভ্যান নিয়ে একটা কবরস্থানের এলাকা, একদম নিস্তব্ধ, চারিদিকে শুধু ওই বাগান আর বাগান, আম কাঁঠালের গাছ, এরপরে বাঁশের বাঁশের বাগান, ওই বাঁশের বাগানের মধ্যে খালি বাঁশ ঝাড় মরমর মরমর শব্দ হচ্ছে। ঠিক ওই মুহূর্তে ওর একটু সেন্স আসছে, ও যখন একটু সজাগ হয়ে দেখে যে তাকে একটা কবরস্থানে নিয়ে গেছে। কবরস্থানে নিয়ে যায়, দেখে যে চারিদিকে শুধু সাদা পোশাকধারী লোক, অনেক অনেক, খালি সাদা পোশাক পরে পরে ঘুরতেছে। ও তো ভয়ে আবার অজ্ঞান হয়ে গেছে। এরপরে তখন ওকে নিয়ে ওই ভ্যানের উপর ভ্যান তো নাই, তখন ওকে নিচে ফেলায় দিয়ে তখন ও উধাও হয়ে গেছে, জিন ভূত আর কি উধাও হয়ে গেছে। এরপরে সকাল যখন হয়ে গেছে, তখন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় দেখে ওখানে শুয়ে পড়ে আছে, কবরস্থানের পাশে শুয়ে আছে। পরে ওর দেখাতে যাই, কি ব্যাপার হৃদয় হাসান তুমি এখানে কেন। কয় যে আমি ভাই রাতে একটা ভ্যানওয়ালা আমাকে নিয়ে আসে পর্যন্ত রাখছে, তো সে পরিচয় দিছে যে আমি তোমার পরিচিত লোক, ঠিক আছে, নাম আবু বকর। আমাকে পরিচয় দিয়ে সে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, এনে আমাকে সে এভাবে বেহুশ করে ফেলাইছে। পরে কয় যে আবু বকর মানে কালকে যে মারা গেছে তো আবু বকর, তাই তো, হ্যাঁ। ও মাই গড। এরপরে তখন সে কি করছে, সে তাকে নিয়ে বাড়িতে গেছে, বলছে যে ঠিক আছে আমাকে একটু বাড়ি পৌঁছায় দাও। বাড়িতে পৌঁছায় দেওয়ার পরে তাকে ঝাড়ফুঁক করে, তারপরে বিভিন্ন ধরনের পানি পড়া দিয়ে তার শরীর থেকে ভূতের যে ইয়া ছিল, আচরণ ছিল, আচর ছিল তার মধ্যে, এগুলো দূর করে পরে 8 দিন পরে আসে আবার দিনের বেলা, রাতে সে আর যায়নি ঢাকা থেকে, ওই বাড়ি থেকে আসেনি, দিনের বেলা সে ঢাকা পৌঁছাইছে। এই জন্যে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, এবং আমরা যেন বেশি রাতে কোথাও না বেরোই, ঠিক আছে।